নমস্কার, রান্না আর গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা খেতেও সুস্বাদু আর উপোসের জন্যও একটা ভালো রেসিপি। আজকে বানাবো সাবুদানা খিচুড়ি। আমাদের বাড়িতে প্রত্যেক মাসে একাদশী আর চতুর্থীর উপোস করা হয়, আর উপোসের দিনে ফলমূল, দুধ বা দই বাদ দিয়ে যদি কিছু আলাদা খাবার খেতে ইচ্ছে হয়, যেটা অল্প পরিমাণে খেলেও পেট ভরে যায়, সেটা হচ্ছে সাবুদানা খিচুড়ি। আসুন দেখে নিই কীভাবে বানাবেন। সাবুদানাটা সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে বা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে তারপর বানাতে হবে। ভেজানোর সময় মনে রাখবেন যে জলের পরিমাণটা অতটাই নিতে হবে যাতে সাবুদানাগুলো ভিজে যায়, খুব বেশি জলে ডুবিয়ে রাখবেন না। এবার কড়াইয়ে ঘি নিয়ে নিন। এটা ঘি দিয়ে বানালেই স্বাদটা দারুণ হবে। তাতে এবার দিয়ে দেব জিরে, কাঁচা লঙ্কা কুচি, তারপর ভেজানো সাবুদানাগুলো অ্যাড করে দেব। স্বাদ অনুসারে নুনও অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট কম আঁচে এটাকে হতে দেব। আমি এই ভিডিওতে খুব সিম্পলভাবে বানানো দেখাচ্ছি। যদি আপনারা এটা ফাস্টিং মানে উপোসের দিনে না, কোনো নর্মাল দিনে বানিয়ে খেতে চাইছেন, তাহলে এতে অল্প করে কারি পাতা আর সেদ্ধ করা আলুও দিতে পারেন। সাবুদানার কিছু স্বাস্থ্যের উপকারিতা আছে, যেমন হজম শক্তি বাড়ানো, কর্মশক্তি বাড়ানো, ব্লাড সুগার লেভেল ঠিক রাখা। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারলেন যে কেন এটা উপোসের দিনে খাওয়াটা উপকারী। সাবুদানা খিচুড়িতে মেন উপাদান সেটা হচ্ছে কাঁচা বাদামের পাউডার। সেটা কিভাবে বানাবেন আসুন দেখে নিই। আগে একটা তাওয়া বা কড়াই নিয়ে সেটাকে গরম করে তাতে কাঁচা বাদামগুলো দিয়ে দেব। মনে রাখবেন আমাদেরকে এটাকে ড্রাই রোস্ট করতে হবে, তেল বা ঘি অ্যাড করবেন না। 2 মিনিট একটু নড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিন। ড্রাই রোস্ট করা কাঁচা বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গ্রাইন্ড করে নিন। খুব বেশি গ্রাইন্ড আমি করি না, কারণ আমি একটু ক্রাঞ্চি কুড়মুড়ে টাইপের পাউডারটা পছন্দ করি। আপনারা চাইলে ফাইন পাউডারও করে ইউজ করতে পারেন। এটা টোটালি আপনাদের টেস্টের ওপর নির্ভর করছে। কাঁচা বাদামের পাউডার শুধু সাবুদানা খিচুড়িতে না, আরও অনেক রেসিপিতে ইউজ হয়। আপনারা যদি সেই রেসিপিগুলোর ব্যাপারে জানতে চান, আমাকে কমেন্ট করে জানান। কাঁচা বাদামের পাউডারটা সাবুদানা খিচুড়িতে দিয়ে দেব। এর পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে মেপে দিতে পারেন। এই পাউডারটা একটা স্টিলের ডাব্বাতে মোটামুটি 2 সপ্তাহ অবধি স্টোর করে রাখতে পারেন। রান্নার গল্প চ্যানেলে আমরা একটা পরিবারের মতো। পরিবারের লোকেরা যদি একে অপরের সাথে জমিয়ে গল্পটা বাঁধে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব এক্সাইটিং হয়ে ওঠে, তাই না? আর আপনাদের খাবার দাবারের পছন্দটা জানতে পারলে আমি আরও নতুন নতুন রেসিপি ভিডিওস নিয়ে আসতে পারবো। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ডিটেলসটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এরকম আরও অনেক রেসিপিস আছে যেগুলো আমাদের উপোসের দিনগুলোতে আরাম দেবে। আমি চেষ্টা করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আর প্রান্তের এরকম ইউনিক রেসিপিস আপনাদের কাছে তাড়াতাড়ি নিয়ে আসার। আমার ভিডিওসগুলো যাতে মিস না হয়ে যায়, তার জন্যে সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা তাড়াতাড়ি দাবিয়ে ফেলুন। এখনও অবধি আমার ভিডিওসগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। তার জন্যে ভিডিওগুলো লাইক এবং শেয়ার করুন। আবার দেখা হবে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।